সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন বললাম ঘড়ির কাঁটায় কটা বাজে, 8:15। ব্লগটা শুরু করছি। কোথাও ঘুরতে গেলে তারপর যখন বাড়ি ফেরা হয় প্রচুর কাজ থাকে, প্রচুর। আর কালকে হচ্ছে একটা স্পেশাল ডে আমাদের লাইফে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। জামা কাপড়গুলো মেলে দিলাম কালকে, এগুলো এসেই কাঁচা ধোয়া হয়ে গেছে, সেগুলো এখন মেললাম। ওয়াশিং মেশিনটা আবার চালালাম, আবার এক গামলা রয়েছে, সেটা মালা দিয়ে কাচবে, কিন্তু আজকে ভাবছি আর কাচাবো না, কালকেই কাঁচা ধোয়া করাবো। সিনটিও উঠে গেছে, স্কুল যায়নি কারণ ওর হুডিটা ধোয়া হয়নি, ওই জন্য স্কুল যায়নি। কাল থেকে আবার স্কুল যাবে কন্টিনিউ। তো চলো আর কি, এখন অত কাজ করছে, ওর দোকানের কিছু কাজ রয়েছে সেগুলো করছে। ঘন বুড়ো শুয়ে আছে, দিদিকে আসতে বারণ করেছি কারণ আর ভালো লাগছে না শরীরটা। দিদি আসলে পরে আবার সব কাজ করতে হবে, এক্সট্রা রান্নাঘর পরিষ্কার করবো না, আমি শুধু ভাতটা করবো, মা রান্না বান্না করে পাঠাবে। আর দেখো সব জামা কাপড় কেচে আবার মা গার্ডার দিয়ে সব বান্ডিল বান্ডিল করে দিয়েছে, সব ড্রেস আয়রন করে সিনটির পাঠিয়ে দিয়েছে। এটা গোপুর জামা, এটা এখন গোপুকে সব পয় পরিষ্কার করানো হবে, স্নান টান করিয়ে ওকে রেডি করব। এই তো টুকটাক কাজ রয়েছে। তো চলো সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বক বক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বাজে এখন 10:50, মালা দিয়েই ঢুকলো বলে। তার আগে আমার সমস্ত কাজ হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, রান্নাঘর পরিষ্কার করা, শুধু ডাস্টিংটা বাকি আর আমার স্নানটা বাকি। আর একবার ঘরটা মুছবো। গোপুসোনাকে রেডি করিয়ে দিয়েছি, আর তোমাদের তো দেখালাম মা জামা কাপড়গুলো কেচে ধুয়ে পাঠিয়েছে আয়রন করে, ওগুলোকে এখন গুছিয়ে রাখো। থাক, লাইটটা ধরুক। রান্নাঘরে সব হয়ে গেছে, এখন দুধটা গরম করব আর চাল ধুয়ে রেডি করে রেখেছি। ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নেবো, ঘি আর ডিম সেদ্ধ দিয়ে দেবো, ঘি দিয়ে গরম গরম ভাত খেয়ে নেবো। রাতের বেলা কি হবে না হবে রাতে দেখা যাবে। সত্যি কি আর বলবো, মাইক্রোওভেনটা কালকে রাতে অন করেছে, এখনো অবধি অনই রয়েছে। দেখা যাচ্ছে কি, এই যে লাইটটা দেখতে পাচ্ছ, এটা অতনুর কাজ। আমরা তো ঘুমিয়ে পড়েছিলাম। মানে কোথাও ঘুরতে যেতে এত মজা হয়, ফেরার পর এত কষ্ট হয় কি আর বলবো। সব কাচা ধোয়া গোছানো, পয় পরিষ্কার করা, নিজে ফ্রেশ হওয়া, মানে কোথাও ঘুরতে গেলে না মানে স্কিন টোন চেঞ্জ হয়ে যায়, কয়েকদিন সময় লাগে সেই নর্মাল ভাবে আবার সেই ঘরে যেরকম ভাবে থাকি সেরকম ভাবে থাকতে কিছুটা সময় লেগে যায়। এই জন্য না ঘুরতে যেতে আমার ভালো লাগে, আবার বাড়ি ফেরার পর আবার খুব কষ্টও হয়। রাত্রেবেলা বিরিয়ানি খেয়ে আমি আর সেটি ঘুমিয়ে পড়েছিলাম, অতনু এসে গরম করে খেয়েছে, ব্যাস মাইক্রোওভেনটা ওরকমই অন রয়েছে। এখন আমার চোখ গেল। তো চলো তোমাদের সঙ্গে আর পরে দেখা হচ্ছে। ব্রেকফাস্টের জন্য বসালাম ম্যাগি, দুধটা গরম করছি ঘন্টুর জন্য, আর চাল তো ধুয়ে রেডি করে রেখেছি। এই একটা নাগাদ বসিয়ে দেবো ভাত। আর সিনটি এখানে কি করছে, স্টোরি বুক পড়ছে, তাই তো? হ্যালো বাবালে, সিনটি স্নান হয়ে গেছে, তাই না বাবা? একদম গুড গার্ল। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, মা মেয়ে দুজনের ব্রেকফাস্ট রেডি। নাও, হ্যাঁ হাসি দেখো না, ইয়ামি। Yes. ম্যামের হোমওয়ার্ক কমপ্লিট? বাহ, ফল দেবো, খাবি? কি খাবি? যেটা আছে ওটাই দিয়ে দাও। আচ্ছা, আজকে আর স্নান করে ক্যামেরাটা অন করিনি, যেহেতু আজকে সেদ্ধ ভাত তাই গরম গরম খেয়ে নিয়েছি। আর অতনু এখনো আসেনি, প্রায় এখন 4টে বাজতে যায়। তাড়াতাড়ি হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট। তারপর খাওয়ার পর টুকটাক কাজ ছিল, টুকটাক কাজ বলতে সেন্টির বইটা গুছিয়ে রেডি করে রাখি আর কি। কারণ যখন ম্যাম আসে তখন আমি ঘুম থেকে উঠে জাস্ট গেটটা খুলতে যাই, তো তখন আর ভালো লাগে না, তাই আগেই কাজগুলো কমপ্লিট করে রাখি। সিনটি তো মনে হয় না এখন আর ঘুমাবে, কারণ একটু আগে ঘুম থেকে উঠলো। ও যতক্ষণ ঘুমিয়েছে ততক্ষণ আমি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। ও যদি জেগে থাকতো তাহলে আর কাজগুলো আমি কমপ্লিট করতে পারতাম না। মাম্মাম এখানে বসো, এটা করেছি ওটা করেছি, এটা দেখো ওটা দেখো, এই করতো। ওকেও শ্যাম্পু করিয়ে দিয়েছি ভালো করে, আর আমি নিজেও শ্যাম্পু করেছি। মানে চুলটা পুরো আঠা হয়ে গেছিলো, কেমন একটা লাগছিল, মানে কতক্ষণে ফ্রেশ হবো। স্নান টান যে করে এসেছি, এখন বেশ ফ্রেশ লাগছে। আজকে এই
দিদিকে আসতে বারণ করেছিলাম এই কারণে যে এক জায়গা থেকে এসে না আর কাজ ভালো লাগে না। কি হয়তো কাঁচা ধোয়ার ছিল, চুলটা কোথায় ফেলবো বুঝতে পারছি না, চুল উঠছে না এত, কি বলবো, কাঁচা ধোয়ার ছিল, তারপর এইটা পরিষ্কার করা ওটা পরিষ্কার করা, তাই দিদিকে আসতে বারণ করেছি। কালকে আবার দিদি আসবে, একটু রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। কালকে কয়েকজন লোক বলা হয়েছে, মানে আমার কাছের কিছু মানুষজন। কালকেই দেখা যাবে। তো চলো পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং, বাজে এখন 8:40। চোখ মুখ দেখে বুঝতেই পারছো আজকে দুপুরে একদম মানে এত ডিপ ঘুমটা হয়েছে না, একদম শরীর মন একদম ফ্রেশ। কি বলো তো, ঘুমটা হচ্ছে সব থেকে বড় মেডিসিন। আমার এত শরীরটা খারাপ লাগছিল, টায়ার্ডনেস পুরো একদম সব ভ্যানিশ। সিটির ম্যাম এসছে, ও পড়তে বসেছে। এখন রান্নাঘরে যাব, দেখি একটু কফি করে দিই ম্যামকে, আর নিজেরও কিছু কাজ আছে সেগুলো করব। মা সিটির ড্রেসগুলো কেচে আয়রন করে পাঠিয়েছে, সেগুলো সোফার ওপরেই রয়েছে, ওগুলো আর জায়গায় রাখা হয়নি, ওগুলো রাখবো। আর অতনু দেখলাম নিয়মর থেকে দুটো ব্যাগ নিয়ে এসছে, প্যাকেট নিয়ে এসছে আর কি, একটা ফ্রিজে ঢোকানো, একটা টেবিলের ওপর রাখা। দেখি কি নিয়ে এসছে, চলো তোমাদেরকেও দেখাই। ম্যামের হোমওয়ার্ক কমপ্লিট করে স্কিন কেয়ার করে নিবি, আচ্ছা। তারপর ডিনার করবি, ঘুমিয়ে পড়বি। 10টা বেজে গেছে বাবা, তাড়াতাড়ি করে নে। হ্যাঁ, আজ এখন 10:25। সিন্ডি করছে স্কিন কেয়ার, আমি এখন স্কিন কেয়ার করবো। ফ্রেশ হয়ে গেছি, সরি সিন্ডি ফ্রেশ হচ্ছে, তারপর এসে আমি এতে করবো স্কিন কেয়ার, তারপর দেখবো হরর মুভি। অতনু যতক্ষণ না আসছে, আমাদের হাতে টাইম আছে 8 ঘন্টা মতো, তার মধ্যে যতটুকু কভার করা যায় করবো। তারপর খেতে খেতে শুয়ে এডিট করতে করতে, এখন আবার এডিট হয়নি, তাও আমি দেখো কত সুন্দর ফ্রিলি এখনো ঘুমোচ্ছি, হরর মুভি দেখছি, এইসব করে বেড়াচ্ছি। যাই হোক, আস্তে ধীরে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি আমরা একে অপরকে কি গিফট দিয়েছি। অতনু আমাকে কি গিফট দিয়েছে আর আমি ওকে কি গিফট দিয়েছি, এই বক্সটা আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল। তো যাই হোক, কথা না বাড়ি দেখিয়ে দিই। এই হচ্ছে মুক্তোর একটা আংটি, যেটা আমি ওকে গিফট করেছি, কারণ মুক্তোটাও দরকার ছিল, আমি দরকারি জিনিসই গিফট করি। এই হচ্ছে রিংটা, এটা ওকে আমি আজকে দিয়ে দেবো, ও আজ থেকে এটা পরবে, গোপুর পায়ে ছুঁয়ে, গুরুদেবের পায়ে ছুঁয়ে, আর আমাদের মনসা ঠাকুরের পায়ে ছুঁয়ে, মানে যত ঠাকুর আছে সবার পায়ে ছুঁয়ে ও এটা পরবে। তার আগে একটু শোধনও করে নেবে। ওরা প্রচণ্ড আমাকে ডিস্টার্ব করে, ভিডিও করতে দেয় না, তো প্লিজ ব্যাকগ্রাউন্ডের আওয়াজগুলো একটু ইগনোর করো। আর এইটা হচ্ছে ওর তরফ থেকে আমাকে দেওয়া গিফট। এই যে দেখো, চেনটা বক্স থেকে বেরিয়ে গেছে। আমার যে মঙ্গলসূত্রের মধ্যে বলগুলো রয়েছে সেম বলই, শুধু কালো বিডসগুলো নেই, আর একটু এদিক ওদিক ডিজাইনটা। আর গুরুদেবটা, এই যে গুরুদেবের লকেটটা, এটা ফিক্সড করা রয়েছে, কারণ আমাদের সবারই গুরুদেব রয়েছে, অতনুরও রয়েছে, আমারও রয়েছে, সিন্টিরও রয়েছে। তো কেমন হয়েছে গিফটগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা আমি এবার থেকে এই চেনটা আমি রেগুলার ইউজ করব, আর এটা আমি খুলে রাখবো। কেমন হয়েছে অবশ্যই জানিও। বাজে এখন 12:30। আজকের দিনটা আমার কাছে ভীষণই স্পেশাল।
আজকের দিনে কিন্তু আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল। আর আমাদের যেহেতু দুজনের বিয়েটা বাড়ির মানে নিয়ম রিচুয়ালস যেগুলো হয় সেগুলো মেনে হয়নি, তো সেই অ্যাকচুয়াল ডেটটা হচ্ছে পৌষ মাসে 23 তারিখে, ডিসেম্বর, অ্যাকচুয়ালি ডিসেম্বরের 23 তারিখ। আর এই যে অ্যানিভার্সারিটা আমরা সেলিব্রেট করি সেটা আমাদের রেজিস্ট্রি ম্যারেজের, কারণ বাড়ির বড়রা বলেছে যে এই ডেটটাকেই অ্যানিভার্সারি হিসেবে মানতে। তো যেইভাবেই যেটা মানি না কেন, আমরা আগে দুটোই পালন করতাম, এখন আর হয় না। আর কারণ এত প্রোগ্রাম থাকে একটার পর একটা একটার পর একটা, তো আর সেভাবে হয় না। সব থেকে বড়ো কথা, কি অনুষ্ঠান করলাম, কি নিয়মকানুন মানলাম, তার থেকেও আমার কাছে স্পেশাল আর বড় হচ্ছে দুজনে একসাথে ভালোভাবে সুখে শান্তিতে থাকা। এর থেকে বড় কিছু আর হয় না। জানো তো, তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করে, যখন আমাদের বিয়ে হয় তখন অনেকে বলেছিল যে আমরা একসাথে থাকতে পারবো না। দেখতে দেখতে 11টা বছর আমরা কাটিয়ে ফেললাম। তো এরকমভাবে যেন সারাটা জীবন আমরা ভালোভাবে থাকতে পারি। যাই হোক, সেটা ভগবানের আশীর্বাদ, আর যারা আমাকে ভালোবাসে তাদের ভালোবাসে নিশ্চয়ই থাকবো। তার থেকেও বড় কথা, আমরা একে অপরের প্রতি যে বিশ্বাস ভালোবাসা সেটা নিয়ে এগিয়ে যাব। তো চলো, এইসব কথা হবে। কালকে হচ্ছে সেলিব্রেশন, টুকটাক একটু আধটু অ্যারেঞ্জমেন্ট হয়েছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কখন থেকেই হলুদের বক্সগুলো হাতে নিয়ে রয়েছি, আমাদের এক কাস্টমার দিয়ে গেছে টেস্টের জন্য। আমার একটা পার্সেলও এসছে, এই যে ওই শ্যাম্পু আর কন্ডিশনার। তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ভুলেও গেছিলাম। মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, মোটামুটি এখন শোবো, সব হয়ে গেছে, সব ফ্রিজে রেখে দিয়েছি। খাবার দাবার যা ছিল, আজকে রাত্রেবেলা ডিনারটা শেয়ার করতে ভুলে গেছি, চিকেন আর রুটি ডিনারে ছিল। তো চলো, আর কন্টিনিউ করছি না, আর বাজে বক বক না করে আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা। জানি না এই ভিডিওটা কবে পোস্ট হবে। টাটা।